সবাইকে আমার চ্যানেল ম্যানিফেস্টেশন অ্যালকেমিতে আন্তরিকভাবে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, শান্ত আছেন এবং নিজের স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছেন। আজকের টপিক এমন কিছু যা ম্যানিফেস্টেশন কমিউনিটিতে সবচেয়ে বেশি আলোচনা হয়, সবচেয়ে বেশি কনফিউশন হয়, আবার সবচেয়ে বেশি এক্সপেরিমেন্টও করা হয়। সেটা হলো এসপি ম্যানিফেস্টেশন। আমার ল অফ অ্যাজাম্পশনের দুনিয়ায় প্রবেশ করা হয়েছিল এসপি ম্যানিফেস্টেশন দিয়েই। তার আগে আমি বহু বছর ধরে ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করেছি। হ্যাঁ, আমি অনেক কোচ, অনেক শিক্ষক, অনেক বই আর ভিডিওর মাধ্যমে ভ্যালু পেয়েছি, লাইফকে অন্যভাবে দেখতে শিখেছি, আর সেজন্য আমি কৃতজ্ঞ। কিন্তু একটা জায়গায় এসে আমি বুঝতে পারছিলাম কেবল ল অফ অ্যাট্রাকশন আমাকে আমার কাঙ্ক্ষিত লাইফ দিতে পারছিল না। আমি সত্যি সত্যি যেটা চাইছিলাম সেটা যেন আসছিল না, কারণ তখনও আমি ভেতরে ভেতরে বিশ্বাস করতাম না আমি ক্রিয়েটর। আর এখানেই ল অফ অ্যাজাম্পশন আমাকে যেন নতুন এক জানালা খুলে দিয়েছে। এই কনসেপ্ট আমাকে শিখিয়েছে কিভাবে লিমিটেশনস ভাঙতে হয়, কিভাবে নিজের সেলফ ইমেজ পাল্টাতে হয়, আর কিভাবে এমন জায়গায় দাঁড়াতে হয় যেখানে আপনি নিজের কাঙ্ক্ষিত লাইফ, কাঙ্ক্ষিত রিলেশনশিপকে অবশ্যই পেতে শুরু করেন। সত্যি বলতে আমি তখনই ফিল করেছিলাম এটাই সেই মিসিং কি, যেটা এতদিন খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। তাই আজ আমি আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব কিভাবে এসপি ম্যানিফেস্টেশন আসলে কাজ করে, কোথায় আমরা ভুল করি, কেন বারবার লুপে পড়ে যায়, আর কিভাবে সেই ভুলগুলো শোধরালে সহজেই ডিজায়ার ভার্সন অফ এসপিকে পাওয়া যায়। একটা জিনিস মনে রাখবেন, এসপি ম্যানিফেস্টেশন মানে কিন্তু শুধু কাউকে জীবনে টেনে আনা নয়, এটা আসলে আপনার জীবনের ভেতরের ট্রান্সফরমেশন। আপনি যখন নিজের ভেতরে চেঞ্জ আনবেন তখনই বাইরের বাস্তবতা বদলাতে শুরু করবে। আমি এই বিষয়গুলোকে কয়েকটা আলাদা পার্টে ভেঙে সাজিয়েছি যাতে আপনাদের সহজে বুঝতে সুবিধা হয়। যদি মন দিয়ে শোনেন আমি নিশ্চিত আপনারা স্পষ্ট বুঝতে পারবেন এসপি ম্যানিফেস্টেশন শুধু সম্ভব নয়, বরং এটা হতে পারে আপনার সবচেয়ে সুন্দর অভিজ্ঞতার শুরু। তাহলে চলুন শুরু করি আজকের গভীর আলোচনা। প্রথমে আমি চাই আপনি একবার নিজেকে প্রশ্ন করুন, এসপি নিয়ে আপনি যত চিন্তা করেন কখনো কি ততটাও ভেবে দেখেছেন নিজের ব্যাপারে কি বিশ্বাস রাখেন আপনি? এটা করতে বললাম তার আসল কারণ হলো এসপি ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে মূল কেন্দ্র কিন্তু এসপি নয়, মূল কেন্দ্র সবসময় আপনি। এটা শুধু এসপি ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে নয়, আপনার যে কোনো ম্যানিফেস্টেশন শুরু হয় আপনার দ্বারা, আপনার ভেতর থেকেই। ম্যানিফেস্টেশন কমিউনিটিতে একটা বিষয় বারবার আলোচিত হয়, এসপি ম্যানিফেস্টেশন কেন কাজ করছে না। এর মূল কারণ হলো এখানে আমাদের একটা ভুল দৃষ্টিভঙ্গি কাজ করে। আমরা আউটকাম বা এসপিকে কেন্দ্র করে ভাবি, অথচ আসল কেন্দ্র হলো সবসময় সেলফ কনসেপ্ট। আপনার এসপি আসলে আপনার থেকে আলাদা কেউ নয়। আমরা সবাই একই সাথে একই কনসাসনেস ফিল্ড দ্বারা কানেক্টেড। তাই এসপি যা করছে, যেভাবে আচরণ করছে, সেটা আসলে আপনার বিলিফ সিস্টেমেরই প্রতিফলন। আপনি যদি ভেতরে ইনসিকিউরিটি ধরে রাখেন সেটা সম্পর্কের মধ্যে থার্ড পার্টি হিসেবে ধরা দেবে। আপনি যদি ভিকটিম মোডে থাকেন, ভাবেন আমার সাথে সবাই এমন করে, তাহলে এসপিও সেই একই আচরণ দেখাবে। কিন্তু আপনি যদি ক্রিয়েটর হিসেবে ভাবেন আমার এসপিকে আমাকে ভালোবাসতেই হবে কারণ আমি সেটার যোগ্য, তাহলে সেই গল্পও 100% বাস্তবায়িত হবে। এবার বলবো এসপি ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে মানুষের সাধারণত কোন কোন জায়গায় সেলফ কনসেপ্টের ফাঁক তৈরি হয়। প্রথমত, ভালোবাসার যোগ্যতা নিয়ে সন্দেহ। মনে হয় আমি ডিজার্ভিং নই। নিজের লুকস, পার্সোনালিটি বা ব্যাকগ্রাউন্ড নিয়ে তুলনা শুরু হয়। মনে হয় ভালোবাসা পাওয়ার জন্য আমাকে প্রুভ করতে হবে। ভয় হয় যদি আমি ভুল করি বা দুর্বল দিক দেখাই তাহলে আমাকে আর লাভেবল মনে করবে না। বাট ভালোবাসা হলো একটা ন্যাচারাল স্টেট, এটা কখনোই প্রমাণের বিষয় নয়। সেকেন্ড হলো অতীত ট্রমা, আগের রিজেকশান বারবার মনে করা, আগের সম্পর্ক, অতীতের এক্সপিরিয়েন্স থেকে ভালোবাসা, সম্পর্ক এবং সামনের মানুষটার প্রতি অবিশ্বাস জন্মায়, এবং সেই ভয় এসপির ক্ষেত্রেও রিপিট হতে থাকে। নেক্সট হলো থার্ড পার্টি ফিয়ার। সাধারণত থার্ড পার্টি বলতে আমরা বাইরের কোনো ব্যক্তিকে বোঝাই যিনি আপনি এবং আপনার এসপির মাঝে বাধা হিসেবে রয়েছেন।
বাট ল অফ অ্যাজাম্পশনের আসল সত্যি হলো থার্ড পার্টি আলাদা কোনো এন্টিটি নন। এটা আপনার ভেতরের ইনসিকিউরিটি, ডাউট আর সেলফ কনসেপ্টেরই প্রজেকশন। যদি আপনার ভেতর এই বিশ্বাস থাকে আমাকে লং টার্ম ভালোবাসা যায় না, বা আমি রিপ্লেসেবল, আমি যথেষ্ট নয়, আমার চেয়ে ভালো কেউ এলে আমাকে রিপ্লেস করা হবে, নিজের ভ্যালু না বোঝা এবং অন্যদের সাথে কনস্ট্যান্ট কম্প্যারিজন করা, এগুলোকেই সাবকনশিয়াস মাইন্ড ধরে নেয় এসপি হয়তো বেটার পারসনকে বেছে নেবে। আর এটাই বাইরের ওয়ার্ল্ডের থার্ড পার্টি রূপেই প্রমাণ দেয়। নেক্সট হলো ভিকটিম আইডেন্টিটি। এর অর্থ হলো নিজের এমন একটা আইডেন্টিটি তৈরি করা যেখানে আমার জীবনের নিয়ন্ত্রণ আমার হাতে নেই, আমি যতই চেষ্টা করি সবসময় আমার সাথে খারাপই হয়, অন্যেরা আমার সাথে অন্যায় করে, আমি কিছুই করতে পারি না। এমন একটা সেলফ কনসেপ্ট যেখানে মানুষ নিজেকে অসহায়, পাওয়ারলেস এবং ডিপেন্ড অন আদার্স মনে করে। এসপি ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে এর অর্থ হলো পাওয়ারকে এসপির হাতে তুলে দেওয়া। ফলে রিয়ালিটিতেও এসপি কন্ট্রোল নিয়ে নেয়। এর ফলে বিশ্বাসঘাতকতা, রিজেকশান, ডিসরেসপেক্ট, ডিস্ট্যান্স, ইগনোরেন্স এসব রিফ্লেক্ট হতে থাকে। এক কথায় ভিকটিম আইডেন্টিটি থেকে ক্রিয়েটর আইডেন্টিটিতে শিফট করতে না পারলে এসপি ম্যানিফেস্টেশন স্থায়ী হয় না। ম্যানিফেস্টেশনের শুরুতে সেলফ কনসেপ্ট ব্লকেজ আইডেন্টিফাই করা ভীষণ জরুরি, কারণ এতে আপনার রুট প্রবলেম বোঝা যাবে আর সমস্যা বোঝা গেলে তার সমাধানও সহজ হয়ে যাবে। নেক্সট আপনার ফোকাস ব্লেম থেকে ক্রিয়েটর আইডেন্টিটিতে শিফট হবে। নেক্সট রিলেশনশিপ এবং এসপি নিয়ে ভয় কমবে, কনফিডেন্স বাড়বে, ফিয়ার ডিসলভ হবে। ফলে টেম্পোরারি সাকসেস নয়, বরং লং টার্ম স্ট্যাবিলিটি আসবে। এক কথায় এসপি অ্যাট্রাক্টের সাথে সাথে রিলেশনশিপ মেনটেন করা ইজি হয়ে যাবে, আর তখনই হবে কনসাস ক্রিয়েশন। এবার বলবো সেলফ কনসেপ্ট স্ট্রং করতে আমাদের কোন কোন দিক সবচেয়ে বেশি জরুরি। আমি বলবো সেলফ কনসেপ্টের মূল পিলার্স নিয়ে, যেগুলোর ওপর দাঁড়িয়ে আপনি এসপি রিলেশনশিপ পুরোপুরি ট্রান্সফর্ম করতে পারবেন। সেলফ কনসেপ্টের প্রথম পিলার হলো লাভেবল সেলফ। মানে হলো নিজের সেই দিক বা অবস্থা যেখানে আপনি পুরোপুরি ভালোবাসা পাওয়ার যোগ্য, গ্রহণযোগ্য। এটা বোঝায় আপনি জন্মগতভাবেই ভালোবাসার যোগ্য, কোনো প্রমাণ, শর্ত বা অন্যের অনুমোদনের দরকার নেই। আপনার গুণ, দোষ, অতীত, ভুল সব মিলিয়েই আপনি লাভেবল। যখন আপনি নিজের ভেতরে নিরাপদ, মূল্যবান ও যথেষ্ট মনে করেন তখন আপনার লাভেবল সেলফ ফুটে ওঠে। এই অবস্থা থেকে আপনি অন্যদের ভালোবাসা, সম্মান ও কেয়ার সহজেই গ্রহণ করতে পারেন। তো সহজভাবে বললে হয় লাভেবল সেলফ হলো সেই সংস্করণ যে নিজেকে নিঃশর্ত ভালোবাসার যোগ্য মনে করে এবং জানে ভালোবাসা পাওয়া তার ন্যাচারাল অবস্থা। নেক্সট পিলার হলো চোজেন সেলফ। এটা হলো সেই অবস্থা যেখানে আপনি নিজের ভেতর থেকে অনুভব করেন আমি সবসময় বেছে নেওয়ার মতোই মানুষ, আমি স্বাভাবিকভাবেই প্রাধান্য পাই কারণ আমি অনন্য, ভালোবাসা, গুরুত্ব আর সম্মান পাওয়া আমার ন্যাচারাল অবস্থা। অর্থাৎ চোজেন সেলফ হলো আমি এমন একজন মানুষ যাকে সবসময় ভালোবাসা, মনোযোগ আর কমিটমেন্ট দিয়ে বেছে নেওয়া হয়। নেক্সট হলো সিকিওর সেলফ। মানে হলো সেই ভার্সান যেখানে আপনি নিজের ভেতরেই নিরাপদ, ভরসাযোগ্য আর স্থির অনুভব করেন। আপনি জানেন আপনার ভ্যালু, ভালোবাসা পাওয়ার যোগ্যতা আর জীবনের আউটকাম কোনো বাইরের জিনিসের ওপর নির্ভর করছে না। সহজভাবে বললে বোঝায় সিকিওর সেলফ হলো ভেতরের শান্ত, আত্মবিশ্বাসী আর নিরাপদ অবস্থান। এখানে আপনাকে বাইরের কিছু প্রমাণ করতে হয় না, আপনি জানেন আপনি যথেষ্ট, আপনি সেফ। নেক্সট হলো ভ্যালুয়েবল সেলফ। এটার অর্থ হলো নিজের সেই অবস্থা যেখানে আপনি গভীরভাবে অনুভব করেন যে আপনি ভেতর থেকে মূল্যবান, গুরুত্বপূর্ণ এবং অর্থবহ। এখানে আপনি জানেন আপনার উপস্থিতি, কথা, ভালোবাসা, প্রতিভা সব কিছুরই ভ্যালু আছে। আপনি কারোর কাছে প্রমাণ না দিলেও স্বাভাবিকভাবেই আপনি গুরুত্ব পান। অন্যেরা আপনাকে কিভাবে দেখে সেটা আপনার ভ্যালু ঠিক করে না।
নেক্সট হলো ওয়াইফ বা পার্টনার আইডেন্টিটি। আমি এমন একজন প্রাকৃতিকভাবে প্রিয় স্ত্রী বা পার্টনার। আমার এনার্জি থেকে স্থায়ী ভালোবাসা, সম্মান এবং কমিটমেন্ট বের হয়। আমি ভেতর থেকে জানি আমি সবসময় চোজেন। আমি শুধু টেম্পোরারি নই, আমি ন্যাচারালি লং টার্ম কমিটমেন্টের প্রতীক। আমি এমন একজন মানুষ যাকে জীবনের জন্য বেছে নেওয়া হয়। আমার ভ্যালু কখনো বাইরের ঘটনার উপর নির্ভর করে না। আমি এমনিতেই লাভেবল, ভ্যালুয়েবল এবং পার্টনার হিসেবে যথেষ্ট। আমার উপস্থিতি এসপির জীবনে স্থিরতা, ভালোবাসা আর নিরাপত্তা আনে। আমি সেই মানুষ যার সাথে এসপি স্বাভাবিকভাবেই ভবিষ্যৎ দেখে। আমি জানি আমার সাথে থাকার মানেই গভীর ভালোবাসা, স্থায়ী সম্পর্ক, সম্মান আর বিশ্বাস। আমি এসপির চোখে মানে তার জীবনে ইতিমধ্যে ওয়াইফ বা পার্টনার। আমি তার প্রাধান্য, তার প্রথম পছন্দ, তার সেফেস্ট প্লেস। আজকের আলোচনা থেকে আমরা এটা বুঝলাম, সেলফ কনসেপ্ট মানে হলো আমি নিজের সম্পর্কে ভেতর থেকে কি ধরে নিচ্ছি। আমি যেভাবে নিজেকে দেখি, আমি যেভাবে নিজেকে ওর্থ, ভ্যালু আর আইডেন্টিটি অনুভব করি, সেটাই বাইরের দুনিয়ায় প্রতিফলিত হয়। আমি যদি ভেতরে ভিকটিম সেলফ ধরে রাখি, তাহলে বাইরের জগৎ আমাকে রিজেক্ট, ইগনোর আর হার্ট করার মতো প্রমাণ দেবে। কিন্তু আমি যখন আমার লাভেবল সেলফ, চোজেন সেলফ, সিকিওর সেলফ, ভ্যালুয়েবল সেলফ আর ওয়াইফ এবং পার্টনার সেলফ এমবডি করি, তখন বাইরের ওয়ার্ল্ডও আমার অ্যাজাম্পশন অনুযায়ী মিরর করে। ল অফ অ্যাজাম্পশনের এটাই সত্য, যা আপনি ভেতরে সত্যি বলে মেনে নেন, তাই বাইরেও বাস্তব হয়ে যায়। তাই আপনার একমাত্র কাজ হলো নিজের সেলফ কনসেপ্টকে শিফট করা। দ্য ওয়ার্ল্ড ইজ ইয়োর সেলফ পুশড আউট। সুতরাং এসপি হোক, রিলেশনশিপ হোক, হেলথ হোক বা সাকসেস হোক, সব কিছুর চাবিকাঠি হলো সেলফ কনসেপ্ট। কারণ ল অফ অ্যাজাম্পশন সবসময় আমার ভেতরের ভার্সানটাকেই ভ্যালিডেট করে। আমি ভেতরে কে, তাই আমি বাইরে পাই। এটাই শেষ সত্য। আজকের আলোচনা আমি এখানেই সমাপ্ত করছি। আমি যতটা সম্ভব পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করেছি এসপি ম্যানিফেস্টেশনের আসল ব্লকেজ কোথায় আর কেন সেলফ কনসেপ্ট এর মূল চাবিকাঠি। আশা করছি আজকের এই আলোচনা আপনাকে আপনার নিজের অবস্থার সাথে কানেক্ট করতে পেরেছে আর একটা নতুন ক্ল্যারিটিও দিয়েছে। আমার উদ্দেশ্য সবসময় একটাই, আপনি যেন আপনার ড্রিম লাইফে বাঁচতে পারেন। তবে এখনও যদি কোনো লুপে আটকে থাকেন, রিলেশনশিপে বারবার ব্লকেজ আসছে বা মনে হয় নিজেকে ঠিকভাবে শিফট করতে পারছেন না, তাহলে আপনি আমার 1-to-1 কোচিং নিতে পারেন। ওখানে আমি আপনার কেস অনুযায়ী একদম পার্সোনালাইজডভাবেই কাজ করব। ডেসক্রিপশানে আমার ইমেল নাম্বার দেওয়া রয়েছে, চাইলে যোগাযোগ করতে পারেন। এর বাইরে আমার ভিডিওগুলোতেই যথেষ্ট তথ্য দেওয়া রয়েছে, সুতরাং ভিডিওগুলোকে ফলো করলে আপনি অবশ্যই ক্ল্যারিটি পাবেন। বাট এসপি ম্যানিফেস্টেশন একটা জার্নি, তাই এর প্রতিটা ধাপ আমি আলাদাভাবে আপনাদের সামনে নিয়ে আসব। তাই যদি আপনি চান কোনো ইম্পর্ট্যান্ট পয়েন্ট মিস না হয়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এখানেই শেষ করছি। নিজের উপর ভরসা রাখুন। আপনার স্টোরি আপনার হাতেই। হ্যাপি ম্যানিফেস্টিং।